তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমার এই ভিডিওটিতে ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজের এটা করাবো হচ্ছে পার্ট 4। তো পার্ট 4 করাবো হচ্ছে সমকোণী ত্রিভুজের কনসেপ্টগুলো এবং কোশ্চেনগুলো সলভ করাবো। সমকোণী ত্রিভুজ। তো বাকি পার্টগুলো 1, 2, 3 তো ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। পার্ট 1 এ ত্রিভুজের কনসেপ্ট এবং অঙ্ক সলভ করানো হয়েছে, আর 2, 3 তে হচ্ছে সমবাহু ত্রিভুজ, আর 3 তে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের কনসেপ্টগুলো করানো হয়েছে। আজকে আমি করাবো সমকোণী ত্রিভুজ। তা প্রথমে ত্রিভুজটা এঁকে নিই। তো আগের পার্টগুলো তোমরা দেখে নিও, সেখানে কনসেপ্টগুলো তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো যে ত্রিভুজের এই কোণটা কত থাকবে 90 ডিগ্রি, সেটা হবে সমকোণী ত্রিভুজ। আর বাহু যে কোনো থাকলেই হবে। তাহলে এখান থেকে যদি এটা হাইট হয়, এটা হচ্ছে ভূমিটা কি ধরে নিলাম, ভূমি লিখে নিলাম ভূমি। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। যদি এখন লম্ব আর ভূমি দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করব? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি আর লম্বটা গুণ করে দেবো হাফ দিয়ে, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব। আর যদি কোশ্চেনে লম্ব বা ভূমি দেওয়া থাকলেও তাহলে তো ক্ষেত্রফল বের করতে পারবো। তো যদি বলে অতিভুজটা বের করতে, তাহলে কিভাবে বের করবে? পিথাগোরাসের সূত্রের মাধ্যমে। তাহলে শুধু লম্ব দেওয়া আছে, লম্ব আর ভূমিটা দেওয়া আছে এবি, এই সিটা বের করতে হবে অতিভুজটা। তাহলে পিথাগোরাসের সূত্রটা কি থাকছিল? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই পিথাগোরাসের সূত্রের মাধ্যমে যদি লম্ব আর ভূমি বলা থাকে, তাহলে অতিভুজটা বের করে নিতে পারবে। তাহলে এখানে ধরে নাও লম্ব যদি 4 বলা থাকে, 4 স্কয়ার, ভূমি 5 বলা থাকে 5 স্কয়ার, তাহলে কত হবে? 4 4 16, 5 5 25, 5 6 11, 1 হাতের 1, 2 3 4, তাহলে 41। তাহলে অতিভুজটা কত আসবে? অতিভুজ যেহেতু এখানে স্কয়ার আছে, এবার এসে বর্গমূল চলে আসবে, তাহলে হয়ে যাবে √41। 5 6 11, 1 1, 2 3 4, ঠিক আছে। তাহলে অতিভুজটা 41 এসে যাবে যদি লম্ব আর ভূমিটা দেওয়া থাকে। তো কনসেপ্ট এখানে দেখে নাও। আর পার্ট 1, 2, 3 তে তোমরা কনসেপ্টগুলো দেখে নিও, তাহলে আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এই সূত্রের মাধ্যমে অঙ্কগুলো সলভ করাবো। তো নেক্সট যাওয়া যাবে 1 নম্বর অঙ্কে। তো 1 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে 12 ও 16 সেমি হলে ত্রিভুজটির অতিভুজ বের করতে বলছে। তো শর্টকাট তোমরা এইভাবে করতে পারো। অতিভুজ বের করতে বলেছে, তাহলে পিথাগোরাসের সূত্রের মাধ্যমে বসিয়ে দাও। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে 12 স্কয়ার যোগ 16 স্কয়ার করে দাও। তারপরে 12 স্কয়ার করলে 144 প্লাস 16 স্কয়ার করলে হচ্ছে 256। তো এটা যোগ করলে কত আসছে? 6 4 10 0 হাতের 1, 95 10 0 হাতের 1, 2 3 4, তাহলে 400 চলে এলো। তাহলে শুধু এখন অতিভুজটা বের করবো। তাহলে বর্গটা এই পাশে আসলে বর্গমূল হয়ে যাবে। 400 বর্গমূল করলে আসবে 20, 20 20 গুণ করলে 400 আসে। তাহলে মানে দুইটা 20 গুণ করলে তার মধ্যে একটা 20 বেরিয়ে গেল। তাহলে অতিভুজটা কত চলে এলো? 20। কনসেপ্টে তোমরা শর্টকাটে করতে পারো। তো ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ত্রিভুজটা এঁকে নাও। তাহলে এই সমকোণ সংলগ্ন বাহুটা কত বলেছে? একটা 12, একটা বলেছে 16। এই বাহুটাই অতিভুজটাই বের করতে বলেছে। তাহলে এখানে 12 আর 16 বলা আছে। তাহলে এই যে সেম অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই মানটা বসিয়ে দাও, অঙ্কটা সলভ হয়ে যাবে। তাহলে অঙ্কটা দেখে নাও। নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 2 নম্বর অঙ্কটা দেখে বলেছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু 6 ও 8 সেমি ও অতিভুজ বলেছে 10 সেমি হলে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তাহলে প্রথমে ত্রিভুজটা এঁকে নিই। সমকোণ সংলগ্ন বাহু বলেছে কত? একটা 6 একটা 8, আর অতিভুজটা বলেছে 10। আমার কি বের করতে বলেছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে তাহলে আমার অতিভুজের আর দরকার নেই। তাহলে হাফ ইন্টু ভূমি কত? 6 গুণন 8, 2 দিয়ে রেখে কাটো 3, তাহলে 3 8 24। এটা হচ্ছে ক্ষেত্রফল 24 বর্গ সেমি, অপশন ডি। তো শর্টকাট তোমরা এইভাবে করতে পারো। যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে এখান থেকে 6টাকে হাফ করে নাও 3, তাহলে 3-এর সাথে 8টাকে গুণ করে দাও, 3 8 24। তোমরা সলভ করতে পারো। অঙ্কটা দেখে নাও। নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 3 নম্বর অঙ্কটা বলেছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু 15 ও 20 সেমি হলে পরিসীমা বের করতে বলেছে। তাহলে প্রথমে ত্রিভুজটা এঁকে নিই। সমকোণ সংলগ্ন বাহু বলেছে কত? একটা 15, একটা 20।
আমাকে পরিসীমাটা বের করতে হবে, মানে তিনটা বাহুর যোগফল বের করতে হবে, কিন্তু এখানে অতিভুজটা কত সেটাই আগে বের করতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য সূত্রটা প্রয়োগ করে দিই। তাহলে একবারে অতিভুজটা বের করে নিই। তাহলে √15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার করলেই হয়ে গেল। তাহলে 15 স্কোয়ার মানে 225 আর 20 স্কোয়ার মানে হচ্ছে 400। তাহলে কত আসবে 625 যোগ করলে, তার মানে বর্গমূলটা উঠে গেলে দুটো 25 গুণ করলেই 25 গুণ করলে 625, তার মানে একটা 25 বেরিয়ে গেল। তাহলে অতিভুজটা পেয়ে গেলাম কত 25। তাহলে এই অতিভুজটা পেয়ে গেলাম 25। তাহলে এখন আমাকে কি করতে বলে পরিসীমা। তাহলে এখন তিনটা বাহু যোগফল করে দেবো, তাহলে পরিসীমা পেয়ে যাবো। 25, 15 আর 20 যোগ করো, 5 5 10 0 হাতে রাখ, 2 2 4 5 আর 6, তার মানে পরিসীমা কত 60 সেমি, অপশন ডি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 4 নম্বর অঙ্কটি থেকে বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ বলা আছে 10 সেমি, অপর একটি বাহু বলা আছে 6 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে প্রথমে ত্রিভুজটা এঁকে নিচ্ছি। তাহলে এটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তার অতিভুজটা বলেছে 10, অপর একটি বাহু 8 বলেছে। তার একটা বাহু আমাকে বের করতে হবে। ধরে নাও অপর একটি বাহু লম্বটা 8, তাহলে ভূমিটা বের করতে হবে। আর ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখন আমাকে তাহলে এখন এখানে ভূমিটা বের করতে হবে। তাহলে এই জায়গাটা তোমরা মুখে মুখে করতে পারো ট্রিপলেটের মাধ্যমে। তো ট্রিপলেটের কনসেপ্টটি তোমরা আয়তক্ষেত্রে পেয়ে যাবে, সেখানে ডেসক্রিপশনকে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। তাহলে ট্রিপলেটের কনসেপ্ট হলে মুখে মুখে তোমরা সলভ করতে পারবে, এখানে বের করতে পারবে। তাহলে এখানে 8 আর 10 আছে, তার মানে ট্রিপলেটে কি হবে 6 8 10। তো এছাড়া তোমরা এইভাবে বের করতে পারো পিথাগোরাসের সূত্রের মাধ্যমে। অতিভুজের স্কোয়ার প্লাস লম্ব সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমাকে কি বের করতে হবে, এই ভূমিটা বের করতে হবে। তাহলে কি হয়ে যাবে অতিভুজের স্কোয়ার মানে 10 স্কোয়ার মাইনাস লম্বটা এদিকে চলে আসলো 8 স্কোয়ার আর ভূমি স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার মানে 100, 8 8 64 আর এখানে ভূমি স্কোয়ার। তাহলে শুধু যদি এখন ভূমিটা বের করতে যাও তাহলে কি করতে হবে, স্কোয়ারটার দিকে বর্গমূল চলে আসলো। তাহলে বর্গমূল কত আসবে এখানে বিয়োগ করলে 36, তার মানে 6 বেরিয়ে পড়বে। তাহলে ভূমিটা পেয়ে গেলাম 6। তাহলে মুখে মুখে দেখো সলভ হয়ে যাচ্ছে ট্রিপলেটের মাধ্যমে। তো ট্রিপলেটের কনসেপ্টটি তোমরা আয়তক্ষেত্রে চ্যাপ্টারটিতে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও, ডেসক্রিপশন দেওয়া থাকবে। তাহলে এখন ক্ষেত্রফলটা কি হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমার অতিভুজের দরকার নেই, এখানে ভূমি কত 6, উচ্চতা কত 8, 2 দিয়ে এটাকে কাটো 3 3 8 24, এই হচ্ছে ক্ষেত্রফল, অপশন বি। বা এখান থেকে মুখে মুখে করতে পারো, একটাকে 2 দিয়ে ভাগ করে নাও, 4 4 6 24 গুণ করলে মুখে মুখে হয়ে যাচ্ছে। তো অঙ্কটা দেখে নাও, নেক্সট পরবর্তী অঙ্কে। তো 5 নম্বর অঙ্কটি দেখে বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 সেমি ও সমকোণ সংলগ্ন বাহু দেওয়া বলছে 15 সেমি 20 সেমি হলে ত্রিভুজটির সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি, এই হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে বলছে সমকোণিক বিন্দু থেকে, তাহলে এই বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব, এই লম্বটার দৈর্ঘ্য কত সেটাই বের করতে বলেছে। অতিভুজ বলা আছে কত 25, এদিকে বাহু দুটো বলা আছে 15 আর হচ্ছে 20। তো এই অঙ্কটি তোমরা শর্টকাট কিভাবে করবে একদম দেখিয়ে দিচ্ছি। উপরে সমকোণ সংলগ্ন বাহু দুটো গুণ করবে 15 গুণ 20 আর নিচে অতিভুজটা দিয়ে ভাগ করে দেবে, তাহলে অ্যান্সার বেরিয়ে পড়বে এই বাহুটার দৈর্ঘ্য কত। তাহলে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5, এটা 5 দিয়ে 4, 5 দিয়ে কাটলে 3, তাহলে 3 4 12, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, অপশন বি। অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 6 নম্বর অঙ্কটি থেকে বলেছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি একটি অপরটি 4 কোণ ও ত্রিভুজের ক্ষেত্রফল 32 বর্গ সেমি হলে অতিভুজ কত। তা প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি, এই হচ্ছে সমকোণী ত্রিভুজ, তার সমকোণ সংলগ্ন বাহু বলছে একটি অপরটি 4 কোণ। তাহলে একটি যদি এ হয় আর একটা হবে 4a, তো তাই তো একটি যদি এ হয় আর একটা হবে 4a ধরে নিলাম। তাহলে এখন কি বের করতে বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল, অতিভুজটা বের করতে হবে, এই অতিভুজটা কত সেটাই বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাই এই ক্ষেত্রফলটাই কোশ্চেনে কত বলেছে 32, তো 32 করে নিলাম। তাহলে এখানে কত আসবে 4 স্কোয়ার, তাহলে 4 দিয়ে এটাকে কেটে নিলাম 8, তাহলে একবারে হয়ে যাচ্ছে 8 2 16। তাহলে এ সমান সমান কত আসবে 4, কারণ এখানে 4 স্কোয়ার মানে কি বর্গটা উঠে যাবে, এখানে বর্গমূল চলে আসবে, তার মানে 4 গুণ 4 করলে বর্গমূল করলে একটা 4 বেরিয়ে আসবে। তাহলে এর মান পেয়ে গেলাম 4, তাহলে এর মান এখানে বসিয়ে নিলাম, একটা হবে 4 আর একটা হবে এই 4 গুণন 4, 4 4 16। তাহলে এখন এখান থেকে আমাকে এই বাহুটা অতিভুজটা বের করতে হবে। তো এখানে তো ট্রিপলেট হচ্ছে না, কারণ 4 16 দেওয়া আছে। তো এখন এখানে পিথাগোরাসের ইসের মাধ্যমে সূত্রের মাধ্যমে এখানে করতে হবে। তার মানে যে অতিভুজের স্কোয়ার একবার করছি, অতিভুজ সমান সমান √4 স্কোয়ার যোগ 16 স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার মানে 16 আর 16 স্কোয়ার মানে 256। তাহলে যোগ করলে কত আসছে
এখানে যোগ করলে আসছে হচ্ছে 6 6 12 2 হাতের 1 5 4 6 7 মানে 272। তাহলে এবার 272কে ভেঙে নাও 272, তাহলে ভাঙলে কত আসবে? এখানে 2 দিয়ে কাটলে 1, 8 2 16, সরি 3 2 6, 6 2 12 136, 2 দিয়ে কাটো আবার 6 2 12, 8 2 16 68, এর 2 দিয়ে কাটলে 3 2 6, 4 2 8 34, 2 দিয়ে কাটলে 17, তাহলে 17 2 34। তাহলে এখানে কি আসলো? তাহলে এখানে কয়টা 2 আসলো? 4টা 2, 4টা 2 এর মধ্যে থেকে কটা বের হয়ে যাবে? 2টা বের হয়ে যাবে। তাহলে এখানে তাও করে দিচ্ছি 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 17। তাহলে অপশনে দেখো সবগুলোতে 17 আছে। তাহলে এখন এখান থেকে 2টা 2 বের হয়ে যাবে 4টা 2 এর থেকে। তাহলে 2টা 2 বের হলে 2 2 4 √17। তাহলে এই অতিভুজটা পেয়ে গেলাম কত? 4√17। অপশন কোনটা? অপশন বি হবে। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 7 নম্বর অঙ্কটা দেখে বলেছে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 200 বর্গ সেমি, পরিসীমা দেওয়া আছে 40 সেমি হলে তাহলে অতিভুজ কত? তা প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি। এই যে ছবি, যেহেতু এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 200 বর্গ সেমি আর হচ্ছে পরিসীমাটা দেওয়া আছে 40, তার মানে লম্ব আর ভূমিটা ধরে নিলে এবি, আর পুরো পরিসীমাটা কত? 40। 40-এর থেকে যদি এ প্লাস বিটা বিয়োগ করে দিই তাহলে তো অতিভুজটা পেয়ে যাবো, আর এই অতিভুজটা আমাকে বের করতে হবে। আর এখানে ক্ষেত্রফল বলা আছে কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এ বি করে নিলাম, সেটা এখানে কোশ্চেনে বলা আছে 200। তাহলে এখান থেকে এ বির মানটা পেয়ে গেলাম কত? 400। 2 দিয়ে এখানে গুণ হয়ে যাবে 400। তাহলে এখন এখান থেকে পিথাগোরাসের সূত্রের সাহায্য করে নিচ্ছি। 40 মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা হচ্ছে অতিভুজের স্কোয়ার। তাহলে এখন এখান থেকে আমাকে অতিভুজটা বের করতে হবে। তাহলে এখন এটা ভেঙে নিই, তার মানে 40-এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 40 ইন্টু এ প্লাস বি, আর এখানে আসবে প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এখান থেকে আসবে কত? 1600 মাইনাস 80 এ প্লাস বি, আর এখানে সূত্র এ স্কোয়ার মাইনাস প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে পড়ে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে দুই পাশ থেকে এ স্কোয়ার বি স্কোয়ার কাটা চলে গেল। তাহলে এখন এখানে পড়ে হলো কত? 1600 মাইনাস 80 এ প্লাস বি, আর এখানে পড়ে হলো 2 ইন্টু এ বির মান কত? 400 সমান সমান 0। তাহলে এখন এখানে গুণ করলে কত আসছে? একবারে 800 আসছে। তাহলে 800 থেকে 1600 যোগ করে দাও, আর এই পোর্শনটাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে কত আসবে? 80 এ প্লাস বি, এই পোর্শনটার দিকে আসলে প্লাস হয়ে গেল, এটাকে প্রথমে লিখলাম, পরে এই পাশে লিখবো 2400, কারণ এখানে 1600 আর 800 যোগ করলে আসবে 2400। তাহলে এখন এখান থেকে 0 0 কেটে নাও, 3 8 দিয়ে এটাকে কাটো, তাহলে কাটলে কত আসছে? 30। তাহলে এ প্লাস বিটা পেয়ে গেলাম 30। তার মানে এই দুইটা বাহুর যোগফল কত? এ প্লাস বি 30। তাহলে এখন টোটাল বাহু কত? পরিসীমা 40। 40-এর থেকে যদি এ প্লাস বি বিয়োগ করে দিই তাহলে তো এই অতিভুজটা পেয়ে যাবো, যেটা আমাকে কোশ্চেনে বের করতে বলেছে। 40-এর থেকে মাইনাস 30 বিয়োগ করো, তাহলে কত আসলো? 10। তাহলে এই অতিভুজটা পেয়ে গেলাম 10। তাহলে যেহেতু অতিভুজটা বের করতে বলেছে, অপশন কোনটা হবে? বি। তাহলে অঙ্কটা একটু বড় হয়েছে, অঙ্কটা একটু দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 8 নম্বর অঙ্কটা থেকে বলছি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ বলা আছে 17 সেমি ও সমকোণ ধারক বাহু দুটির অন্তর বলা আছে 7 সেমি হলে তাহলে ক্ষেত্রফল কত? তাহলে প্রথমে ত্রিভুজটা এঁকে নিচ্ছি। তাহলে এই অতিভুজটা বলেছে কত? 17, আর সমকোণ ধারক বাহু দুটি বলেছে অন্তর বলেছে। তাহলে একটি যদি এ ধরে নিই, আরেকটা হবে এ প্লাস 7। তাহলে এই দুটা যদি অন্তর করি তাহলে কত আসবে? অন্তর আসবে 7 আসবে। তাহলে এখান থেকে, কারণ এই বাহুটার থেকে এই বাহুটা 7 কম, তাহলে এখন এখান থেকে পেয়ে গেলাম অন্তরটা। তাহলে এখন এখানে দেখো 17 তো কোনো ত্রিপুলেটের মধ্যে পড়ছে না, তাহলে 3 4 5 এই ত্রিপুলেট, তারপর হচ্ছে 5 12 13, তাহলে 17 হচ্ছে না কোনো জায়গায়। তো তো তাহলে একদম ট্রিপলেটটা জানা থাকলে তাহলে একবারে বের হয়ে যেত বাহু দুটো, কিন্তু এখানে হচ্ছে না। তাহলে এখন আমাকে এইভাবেই বের করতে হবে। তাহলে অতিভুজের স্কোয়ার করতে হবে, আর এদিকে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমেই করতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস এ প্লাস 7 তার হোল স্কোয়ার সমান সমান 17 স্কোয়ার। তাহলে এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে। তাহলে এখন এর মানটা বের করে নেব। তাহলে এ স্কোয়ার প্লাস এখানে এ স্কোয়ার প্লাস 14a প্লাস 49 সমান সমান 289। তাহলে এখানে আসবে 2a স্কোয়ার প্লাস 14a, এখানে আসবে মাইনাস একবারে করে নিচ্ছি, বিয়োগ করলে আসবে 240 সমান সমান 0। তাহলে এখন এখান থেকে সবগুলো 2 দিয়ে কেটে নিই, তাহলে এখানে আসবে 7, এটা 2 দিয়ে কাটলে 120। তাহলে এ স্কোয়ার প্লাস 7 মাইনাস 120,
7 এ 120 সমান সমান 0। তাহলে এটাকে এবার 120টাকে ভেঙে নাও, 2 দিয়ে 60, এটাকে 2 দিয়ে 30, এদিকে 3 দিয়ে 10, 2 দিয়ে 5, তাহলে 3 5 15, আর এদিকে 2 গুলা গুণ করলে কত আসছে 8, আর 3 5 15, তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে 7 পেয়ে যাচ্ছি। তাহলে a স্কোয়ার প্লাস 15 থেকে 8 বিয়োগ করলে 7 পেয়ে যাচ্ছি, a মাইনাস 120 সমান সমান 0। তাহলে এখান থেকে কি আসবে, a স্কোয়ার প্লাস 15a মাইনাস 8a মাইনাস 120 সমান সমান 0। তাহলে এখানে থেকে এর মানটা বের করতে হবে, a কমন নাও, a প্লাস 15, এখানে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে 8 কমন নিয়ে নাও, a প্লাস 15 চলে আসবে, তাহলে 0। তাহলে এখন এখান থেকে এর মান আসবে, একটা আসবে -15 আর একটা আসবে 8। তাহলে মাইনাসটা তো নিব না, তাহলে নিব হচ্ছে এর মান 8টা নিব। তাহলে এখানে এর মান যদি 8 নাও, তাহলে এই বাহুটা হয়ে যাবে, ভূমিটা হয়ে যাবে 8টার সাথে 7 যোগ করলে 15। তাহলে এখন আমি কি বের করবো, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমি কত 8, আর ভূমি হচ্ছে 15, আর লম্ব হচ্ছে 8, তাহলে 2 দিয়ে থেকে কাটো 4, তাহলে 4 × 60। এটা কি পেয়ে গেলাম, ক্ষেত্রফল এই ত্রিভুজটার। তাহলে অপশন সি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 9 নম্বর অঙ্কটি বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 39 সেমি। তো সমকোণ ধারক বাহু দুটির অন্তর বলেছে এবার 21 সেমি হলে তার ক্ষেত্রফল কত। সেম 8 নম্বর অঙ্কটার মতনই। তো এখানে ছবিটা এঁকে নিচ্ছি। একটি বাহু যদি এ হয়, পরেরটা হয়ে যাবে a + 21, কারণ এদের ডিফারেন্স বলেছে 21, তাহলে একটি বেশি হবে 21, তাহলে ডিফারেন্স 21 অন্তর চলে আসবে। আর অতিভুজটা বলেছে 39। তো এখানে আগের প্রসেসটির মতনই করবো, কিন্তু তার আগে দেখে নাও এখানে ট্রিপল এডের মধ্যে পড়ছে কিনা 39, তাহলে বাহু দুটো পেয়ে যাবো। তাহলে ট্রিপল এডের মধ্যে কি পড়ে, 3 4 5, এদিকে 5 12 13। তো এদিকে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত আসছে এখানে। তো এখানে তো 39 হচ্ছে না গুণ করার পরে, এখানে গুণ করলে, এখানে 3 দিয়ে গুণ করলে, এখানে সবগুলোকে 3 দিয়ে যদি গুণ করো তাহলেই দেখো এখানে 39 চলে আসলো। 39 13, এখানে 13 দিয়ে 39কে ভাগ যাচ্ছে, তাহলে যেহেতু এখানে 5 আছে, 5 দিয়ে হবে না 39, তাহলে এখানে 3 দিয়ে গুণ করলে 3 × 36, আর 3 × 5 15। তাহলে এই বাহুগুলো পেয়ে গেলাম কত, একটা 15 আর একটা 36। তো তাদের ডিফারেন্স কত দেখি, 36 থেকে 15 ডিফারেন্স 21 আসছে কিনা কনসেপ্ট অঙ্কের কোশ্চেনের মাধ্যমে। তাহলে বিয়োগ করলে 1, এখানে আসলো 2, তাহলে অন্তরও 21 চলে আসলো। তাহলে এই কনসেপ্টটি ট্রিপল এডের মাধ্যমেই হয়ে গেল। তাহলে এখন এখান থেকে ক্ষেত্রফল বের করবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 2 দিয়ে থেকে কাটো 18, তাহলে 18 আর 15 গুণ করলে অ্যান্সার বেরিয়ে পড়বে। 5 × 40, 0 হাতে 4, 5 × 5 = 90, 18, তাহলে কত আসলো 0 7 2, তাহলে 270। তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে যদি এরকম প্রতিভুজটা এরকম দেওয়া থাকে ট্রিপল এডের মধ্যে পড়ে, তাহলে তোমরা শর্টকাট এভাবে বের করতে পারবে, না হলে আগের 8 নম্বর প্রসেসে বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল 270 বর্গ সেমি, অপশন বি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 10 নম্বর অঙ্কটি বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 5 সেমি, অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া আছে 6 বর্গ সেমি। তাহলে বাকি বাহু দুটির দৈর্ঘ্য কত। তাহলে প্রথমে ত্রিভুজটা এঁকে নিচ্ছি। তাহলে অতিভুজটা বলেছে 5, তাহলে ট্রিপল এডের মধ্যে পড়ে যাচ্ছে 3 4 5, তাহলে এখানে 3 হবে আর ভূমি হবে 4, ট্রিপল এডের মধ্যে পড়ে যাচ্ছে, তার মানে শর্টকাট পেয়ে গেলাম। তাহলে এই শর্টকাট প্রসেস এইভাবে করতে পারো। তাহলে অপশনে কোনটা হবে, 3 আর 4। তো তার আগে ক্ষেত্রফলটা 6 আসে কিনা দেখে নেব। তাহলে হাফ ইন্টু ভূমি কত 4 ইন্টু লম্ব কত 3, 2 দিয়ে রেখে কাটো 2, তাহলে 3 2 × 6, তাহলে ক্ষেত্রফল মিলে গেল কোশ্চেনের সাথে 6 বর্গ সেমি। তাহলে 3 আর 4 হবে। আর যদি সে ট্রিপল এডের মধ্যে না পড়ে, তাহলে তোমরা কিভাবে বের করবে সেই প্রসেসটা এবার দেখিয়ে দিচ্ছি। তাহলে কিভাবে করবে এখানে, তাহলে এই বাহুটাকে এ ধরে নিলাম, এই বাহুটাকে বি ধরে নিলাম। তাহলে এখানে ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটাই কোশ্চেনে বলেছে কত 6। তাহলে এ বি সমান সমান কত আসবে 12। আর এখান থেকে এবার তাহলে এখন পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এখন এই সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান 25। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 12 ইন্টু 25, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এদিকে চলে আসলে কত আসবে, 3 × 36 আর 25 49। তাহলে a প্লাস বি চলে আসলো কত 7, কারণ এই স্কোয়ারটাই পাশে আসলে বর্গমূল হয়ে যাবে, 2টা 7 গুণ করলে 49 হয়ে যাবে। তাহলে a প্লাস বি কত পেয়ে গেলাম, 7 পেয়ে গেলাম। তাহলে এখন অপশনে দেখো কোনটা, কোন দুটো অপশন গুণ করলে যোগ করলে 7 আসছে। তাহলে এখানে 3 আর 1 4 হচ্ছে, 3 2 5 হচ্ছে, 4 1 6 হচ্ছে। তাহলে অপশন ডি, 3 আর 4 যোগ করলে 7 আসছে। তাহলে অপশন ডি। তো এইভাবে তোমরা
প্রসেস এইভাবে করতে পারো যদি ট্রিপল এডের মধ্যে না পারে, আর ট্রিপল এডে হলে তো শর্টকাটে এইভাবে করতে পারবে। অঙ্কটা দেখে নাও, রেখে যাবো পরবর্তী অঙ্কে। তো 11 নম্বর অঙ্কটি বলেছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল ৭৭৭৭ বর্গ সেমি ও বাহু তিনটির দৈর্ঘ্যের অনুপাত বলেছে 3:4:5 হলে ত্রিভুজের পরিসীমা কত। তো এখানে বলা নেই কি মানে কোন ত্রিভুজ, তাহলে এখন বের করে নিতে হবে। 3, 4, 5 অনুপাতটা দেওয়া আছে, তাহলে 3, 4, 5 ট্রিপলেটে সমকোণী ত্রিভুজ কিনা দেখে নিই। তাহলে 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার, দুই পাশে যদি সমান হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ। 3 3 9, 4 4 16 আর 5 5 25, 16 আর 9 যোগ করলে 25। তো এটা একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটা এঁকে নিচ্ছি। এবার ত্রিভুজের বাহুগুলির অনুপাত বলা আছে কত, 3, 4, 5। ও ত্রিভুজ সবচেয়ে বড়, যেহেতু এখানে বাহুর অনুপাত দেওয়া আছে, তাহলে এখন এখান থেকে ক্ষেত্রফলটা বের করে নিই। হাফ ইন্টু ভূমি কত 3 ইন্টু, তাহলে এগুলোকে অনুপাতের আকার আছে, তাহলে এগুলো এ ধরে নিই, 3a 4a 5a, তাহলে 3a গুণন 4a। তাহলে অতিভুজটা দরকার নেই ক্ষেত্রফলের ক্ষেত্রে, এই ক্ষেত্রফলটাই বলেছে ৭৭৭৭। তাহলে এখন এখানে 2 দিয়ে এটাকে কাটো 2, তাহলে 3 2 6, তার মানে a স্কোয়ার সমান সমান 7776/6। 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে 6 দিয়ে ভাগ করলে 6 1 6, 6 2 12, 6 2 12, তাহলে 12 আসলে এখানে কত থাকলো 5। 6 দিয়ে ভাগ করো 7776, 6 1 6, তাহলে আসলে 17, 6 2 12, তাহলে আসলে 57, 6 9 54, তাহলে আসলে 36, তাহলে 6 6 36, তাহলে কত আসলো 1296। তাহলে a স্কোয়ার সমান সমান আসলো 1296, তাহলে a সমান সমান কত আসবে √1296। তাহলে এটার বর্গমূল করব কিভাবে, 1296, তাহলে 2 ভাগে ভাগ করে নিলাম। তাহলে প্রথমে এটাকে করব 2 2 4, 3 3 9, তাহলে 3 বার দেবো, 3 3 9 আসবে। তাহলে বিয়োগ করলে কত আসছে এখানে 3 9 2, তাহলে এখানে 3 এর ডাবল লিখবো, কত 3 এর ডাবল 6, তাহলে এখানে যত দেব এখানেও তত দিয়ে গুণ করব, মিলছে কিনা দেখি। তাহলে সরি এখানে 6 হবে, এখানে 6 এসেছে। তাহলে এখন 6 এখানেও 6 লিখলাম, এখানেও লিখলাম। 6 6 গুণ করলে কত 36 এর 6 হাতে 3, 6 36 হাতে 3 39, তা মিলে গেল। তাহলে কত আসবে 36, তাহলে 1296 বর্গমূল আসবে 36, তাহলে এর মানটা পেয়ে গেলাম 36। তাহলে এখানে সবগুলাতেই, তাহলে এখানে 3 দিয়ে 36কে গুণ করব, এখানেও 4 দিয়ে 36কে গুণ করব, এখানেও 5 দিয়ে 36কে গুণ করব। তাহলে কি পেয়ে যাব, পরিসীমা বাহুগুলোর যোগফল। তাহলে একবারে এখানে গুণ করার থেকে আমি একবারে করে দিচ্ছি, এই 3টা বাহু যোগ করি। তাহলে 4 3 7 5 12, তাহলে 12a, এই 12 সাথে এর মানটা বসিয়ে দাও 36, তাহলে 36 আর 12 গুণ করো, 6 2 12 2 হাতের 1, 3 6 7, 36 2 7 6 13 3 হাতের 1, এটা 432, 432। এটা কি পেয়ে গেলাম পরিসীমা। তাহলে তাই তো বলেছে পরিসীমা বের করতে, তাহলে পরিসীমা কত, অপশন বি 432। তাহলে অঙ্কটা একটু দেখে নাও, এই যে পরবর্তী অঙ্কে। তো 12 নম্বর অঙ্কটি বলেছে ত্রিভুজ এবিসি এর এবি হচ্ছে 8 সেমি, এসি হচ্ছে 10 সেমি, আর কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে বলেছে। ত্রিভুজটা এঁকে নিচ্ছি, এই যে ত্রিভুজের এটা বি কোণ, এটাই 90 ডিগ্রি, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ। এটাকে এ ধরে নিলে এটা সি, তাহলে এ বি বাহু কত বলেছে 8, আর এসি বলেছে 10। তাহলে এখন এই বিসি বাহুটা বের করব। তাহলে এটা ট্রিপলেটের মধ্যে পড়ে গেল 3 4 5, তাহলে এটাকে 2 দিয়ে সবগুলোকে গুণ করলে 3 2 6, 4 2 8, 5 2 10, সবগুলোকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 6 আর 10 চলে আসলো, 8 আর 10 দেওয়া আছে, তাহলে আরেকটা বাহু কত আসবে 6 আসবে। তাহলে এখন এখান থেকে ক্ষেত্রফল বের করে নেব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 6 ইন্টু 8 ভূমি উচ্চতা, আর অতিভুজটার দরকার নেই। তাহলে এখানে 2 দিয়ে এটাকে কাটো 3, তাহলে 3 আর 24, তাহলে ক্ষেত্রফল কত 24 বর্গ সেমি। যদি এখন 10 আর 8 এই জায়গায় অন্য সংখ্যা দেওয়া থাকতো, ট্রিপলেটের মধ্যে যদি না পড়তো, তাহলে পিথাগোরাসের সূত্রের মাধ্যমে সলভ করতে হতো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার। তাহলে এখানে যেহেতু ট্রিপলেটের মধ্যে পড়েছে, তাহলে 6 3 4 5, তাহলে 2 দিয়ে গুণ করলে 6 আর 10, ট্রিপলেটের মধ্যে পড়েছে 8 আর 10, তাহলে পুরো একটু বাহু 6। তাহলে অঙ্কটা দেখে নাও, লিখে দেবো পরবর্তী অঙ্কে। তো 13 নম্বর অঙ্কটি বলেছে 1 একক দৈর্ঘ্যের 12টি কাঠি দিয়ে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করলে এর ক্ষেত্রফল কত বর্গ একক হবে। তাহলে সমকোণী ত্রিভুজটি এঁকে নিই। তাহলে 12টি কাঠি দিয়ে, তাহলে এক একটি 1 একক, তাহলে কতগুলি 12টি কাঠি, তাহলে এটা কি পরিসীমা।
তাহলে ত্রিভুজটির পরিসীমা পেয়ে গেলাম কত 12 12 একক। 12টি কাঠি মানে একটি এক একক করে হলে 12টি কাঠি এক দিয়ে গুণ করো 12কে 12 একক। তাহলে পরিসীমাটা পেয়ে গেলাম, এককে আছে, কোনো সেন্টিমিটার বা মিটারে দেওয়া নেই, এককে দেওয়া আছে। তাহলে বর্গ ক্ষেত্রফলটা বর্গ এককে আসবে। তাহলে এখন এখানে 12 পরিসীমা, তাহলে আমাকে এখন ত্রিভুজটির বাহুগুলো বের করতে হবে। তাহলে দেখে নাও কোন ট্রিপলেটের যোগ করলে পরিসীমা 12 আসছে। 3 4 5 5 12 13। তো এখানেই দেখো 5 4 9 3 12। তাহলে এই ট্রিপলেটটা যোগ করলে 12 আসছে। তাহলে যদি এখানে 3 এটা 4 হয় আর এটা হবে পরিসীমাটা সবচেয়ে অতিভুজটা সবচেয়ে বড় 5। তাহলে এটা বাহুগুলো পেয়ে গেলাম। তাহলে পরিসীমা এদের পরিসীমা যোগ করলে 12 একক আসছে। তাহলে এখন এখান থেকে ক্ষেত্রফল বাই করবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 2 দিয়ে এটাকে কাটো 2, তাহলে 3 2 6। তাহলে এটা ক্ষেত্রফল পেয়ে গেলাম 6 বর্গ একক, অপশন ডি। যেহেতু অন্য সব ট্রিপলেটে যোগ করলে 12 একক আসবে না, সবচেয়ে কম 3 4 5 ট্রিপলেটে যোগ করলে 12 আসছে। তাহলে অঙ্কটা দেখে নাও, অনেক যাবো পরবর্তী অঙ্কে। তো 14 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য বলেছে 56 সেমি পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহু থেকে 8 সেমি কম, আর ত্রিভুজের মধ্যম বাহু দৈর্ঘ্য বলেছে 96 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থেকে 4 সেমি কম। তার আয়তক্ষেত্রে প্রস্থ দেওয়া আছে 8 সেমি হলে ত্রিভুজটার বড় বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এখন এখানে ক্ষুদ্রতম বাহুটা বের করে নিই। তাহলে 56 সেমি পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 4a 4 ইন্টু বাহু, এটি হচ্ছে পরিসীমা সূত্র। তাই কোশ্চেনে কত বলেছে 56। তাহলে একবারে বাহুটা পেয়ে গেলাম। তাহলে 4 56কে 4 দিয়ে ভাগ করে দাও। তাহলে ভাগ করলে কত আসছে? একবার 14। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 14। তাহলে বর্গক্ষেত্রের বাহু থেকে এবার 8 সেমি কম। তাহলে 8 বিয়োগ করে দিলেই 6। এই 6 সেমি যেটা আসলো এটা হচ্ছে কি আসলো? সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু। এটা হচ্ছে ক্ষুদ্রতম বাহু আসলো 6 সেমি। আর এবার ত্রিভুজের মধ্যম বাহুটা বের করবো হচ্ছে 96 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? a ইন্টু বি। যেহেতু এটা আয়তক্ষেত্র, তাহলে এই বাহু দুটা হবে a আর এই বাহু দুটা হবে b। তাহলে এই দুটা গুণ করলেই আসবে a ইন্টু বি এ কত? 96। কিন্তু এখানে প্রস্থটা বলে দেওয়া আছে কত? প্রস্থটা বলে আছে 8। তাহলে 8 a ইন্টু 8, তাহলে 96। তাহলে a সমান সমান কত আসবে? 8 দিয়ে ভাগ করলে 8 অক্ষে 8, 8 দুগুণ 16। তাহলে কত আসলো? 12। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে এটা কি পেয়ে গেলাম? প্রস্থটা 8 ধরে নিয়েছি, এটা কি আসলো? এটা দৈর্ঘ্য। তাহলে এই দৈর্ঘ্য থেকে 4 কম, তাহলে 4 বিয়োগ করে দাও। তাহলে কত আসলো? 8। এটা হচ্ছে মধ্যম বাহু, এটা হচ্ছে এই ত্রিভুজটা এঁকে নিচ্ছি সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে 6 8। তাহলে এখন কি পেয়ে গেলাম? সবচেয়ে বড় বাহু। বড় বাহুটা কি? অতিভুজ। তাহলে ত্রিপলেটের মধ্যে পড়ে গেল 3 4 5। তাহলে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10। তাহলে 6 8 পড়ে এলো। তাহলে অতিভুজটা কত পেয়ে গেলাম? 10। তাহলে এটাই তো সবচেয়ে বড় বাহু, সেটাই তো বের করতে বলেছে, ত্রিভুজের বড় বাহুর দৈর্ঘ্য। তাহলে 10 পেয়ে গেলাম ত্রিপলেটের মাধ্যমে। আর যদি ত্রিপলেটের মাধ্যমে না হয় তাহলে পিথাগোরাসের সূত্রের মাধ্যমে করতে হতো, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে বের হয়ে যেত। তাহলে অপশন কোনটা হবে? অপশন এ। এটা হচ্ছে 10 সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য। তাহলে ত্রিভুজ ট্রায়াঙ্গেলের পার্ট 4 সমকোণী ত্রিভুজের ভিডিওটি এখানে শেষ। নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে আর পরবর্তী পার্টে। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করো, তাহলে নতুন ভিডিও ছেড়ে তার নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে। আর তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও এবং শেয়ার করে দিও ভিডিওটা ভালো লেগে থাকলে। নেক্সট দেখা হবে পরবর্তী পার্টে, পরবর্তী 5 পার্টে করানো হবে বিষম বাহু ত্রিভুজ।